মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আজকের এই মামলাতেও গতকালের আমতলার প্রসঙ্গ ওঠে। আমতলা থানা গতকাল কয়েকজনকে গ্রেফতার করেছিল, তারপর তাদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অশান্তি শুরু হয়। হাইকোর্টের স্পেশাল বেঞ্চে অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আর এদিকে আমতলা ওয়াকফে অশান্তি বিক্ষোভে গ্রেফতার করা হয়েছে 3 জনকে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের উপর হামলার ঘটনা কাম্য নয়, কড়া ব্যবস্থা নেওয়া হবে। একটা সংগঠন বিক্ষোভ সমাবেশ করে, প্রচুর জমায়েত হয়েছিল, অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। বারুইপুর পুলিশের একটি জিপ যাওয়ার সময় বচসা শুরু হয়, আর সেই বচসা থেকে গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টে। অন্যদিকে শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন ডিজি। কিছুক্ষণ আগে শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে মিলে কাজ করে শান্তি প্রতিষ্ঠা করবে। শামশেরগঞ্জে পৌঁছে গিয়েছেন ডিজি। একেবারে দেখো, ঠিক 7:11 নাগাদ বিশাল কনভয় নিয়ে রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু পৌঁছন শামশেরগঞ্জে, এবং এই মুহূর্তে শামশেরগঞ্জ থানাতে যারা উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে উচ্চ পর্যায়ে বৈঠক করছেন ডিজি। এবং পরবর্তী সময় এই গোটা এলাকা তথা সুতি, অন্যদিকে আজিমগঞ্জ রেল লাইন লাগোয়া যে চত্বর রয়েছে বা এই শামশেরগঞ্জের বিস্তীর্ণ জায়গায় যেখানে হিংসার ঘটনা ঘটেছে গতকালকে, সেই সমস্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং যাতে শান্তি শৃঙ্খলা কায়েম হয়, সেই কারণে পরবর্তী স্ট্র্যাটেজি কি থাকবে সেটাই কিন্তু কার্যত ঠিক করছেন। এই মুহূর্তে থানার অফিস যিনি আইসি রয়েছেন তিনি ছাড়াও সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, তার পাশাপাশি এডিজি সাউথ বেঙ্গল রয়েছেন, এডিজি CIF অজয় নন্দা রয়েছেন, এছাড়া আরো একাধিক উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, BSF এর কর্তারা রয়েছেন। তার কারণে আমরা দেখলাম আজকে শামশেরগঞ্জের যে মেন রোড বা মোড়, বিভিন্ন জায়গাতে কিন্তু BSF এর একাধিক কোম্পানি সেখানে মোতায়েন রয়েছে। ফলত সমবেতভাবে, যেমন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সমবেতভাবে শান্তি শৃঙ্খলাকে ফিরিয়ে আনতে হবে, সেই নির্দেশিকাকে তৎপরতার সাথে পালন করার জন্য কিন্তু ডিজি রাত্রে বেলাতে খোদ নিজে এসেছেন। নিজের গাড়িতে তিনি সিদ্ধিনাথ গুপ্তাও সেখানে ছিলেন, এবং সবাই মিলে এই মুহূর্তে কিন্তু শামশেরগঞ্জ থানাতে তারা উচ্চ পর্যায়ে মিটিং করবেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এখানে মিটিং এর পরে ডিজিপির গাড়ি বেরোবে এবং বিভিন্ন যে উপদ্রুত এলাকা শামশেরগঞ্জ কিংবা সুতির যে বিভিন্ন উপদ্রুত এলাকা রয়েছে সেখানে তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন কতটা কি ক্ষতি রয়েছে, কোথায় গাড়ি পোড়ানো রয়েছে, সেখানকার সাধারণ মানুষের কি কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তারা আতঙ্কে রয়েছেন কিনা, অর্থাৎ তাদের মধ্যে যে কনফিডেন্স বিল্ড আপ সেটাই করার চেষ্টা করবেন কিন্তু ডিজি রাজীব কুমার। ধন্যবাদ সুকান্ত। কাল থেকে জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। আমি আবার বলছি, গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। অ্যান্ড আমরা যেটা আছে আপনাদেরকে যেটা সকালকে ফার্স্ট রিউমার, কোনো কমিউনাল সিচুয়েশন হলে এটাকে লোকরা ভেস্টেড ইন্টারেস্টরা এটা টার্ন করেছে। ইট স্টার্টেড উইথ ডেমনস্ট্রেশন, দেন ডিস্ট্রাকশন অফ পাবলিক প্রপার্টি, অ্যান্ড দেন ইট টুক কমিউনাল অ্যাঙ্গেল। I am trying to appeal through you all, আমরা যেটা আছে কোনো রকম পুলিশ যেটা আছে পাবলিককে সব সময় আগে ফোর্স ইউজ করে, কোন মিনিমাম ফোর্স ইউজ করে কন্ট্রোল করার চেষ্টা করে। বাট ইট ডাজন্ট মিন দ্যাট উই আর অ্যাকশন শাই। যদি কেউ এক্সট্রিম পর্যায়ে যাওয়ার চেষ্টা করবে, উই উইল ডিল ইট ভেরি ভেরি স্ট্রংলি। It is our duty to protect the life and property of people. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা মিসক্রিয়েন্টস আছে, মিসচিভিয়াস পিপল আছে, we will deal with them very very strongly.